জীবন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আর আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম নড়াইলের চিত্রা রিসোর্টে। আর রিসোর্টে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমরা এখন গাড়িটা পার্কিং করব এবং এই চিত্রা রিসোর্টের বিস্তারিত আপনাদেরকে এখন ঘুরে দেখাবো যে সন্ধ্যার সময় এই চিত্রা রিসোর্টটা কেমন দেখতে। কয় টাকা? 1 2 3 4 5 জন 300 টাকা 300 টাকা। টিকিট মূল্য কত করে? টিকিটের মূল্য 50 করে আর বাইক 20 টাকা করে। তো আপনারা জানতে পারলেন যে টিকিট মূল্য জন প্রতি 50 টাকা আর বাইক 20 টাকা, যা সচরাচর সব জায়গায় থাকে, এখানে হচ্ছে একই। চিত্রা রিসোর্টে এমন একটা সময় আসছে যা বন্ধের সময়, আর 20 মিনিট পর্যন্ত খোলা থাকবে চিত্রা রিসোর্টটি, যার কারণে আমরা অনেক ফুটেজ আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো পরবর্তী ব্লগে আমরা এই চিত্রা রিসোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে যতটুকু পারছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাওয়া দাওয়া করতে হবে, তাই না? ওকে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট আছে। আমরা রেস্টুরেন্টে দেখবো যে কী কী আছে। চিত্রা রিসোর্টে আসার পর এমন মনোমুগ্ধকর পরিবেশে আপনারা সুন্দর সুন্দর গান শুনতে পারবেন লাইভ, যেটা দেখতে পারছেন। আর এই সকল গানগুলো শুধু শুক্র ও শনিবারে হয়ে থাকে। দেখছেন এটা কি? আমি তো দূরের থেকে দেখা পুরো ভয়তে পুরো মানে পিসাব করে দেওয়ার মতন অবস্থা। সামনের দিকে যাই, এখানে থাকা যাবে না, রিস্ক। এই আজকে গেছি, দেখছেন অবস্থা। সামনে একটা কি, সামনে 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 বাগানের ভিতরে যদি এই অবস্থা হয় তাহলে তো মানুষ স্ট্রোক করবে, স্ট্রোক করে মারা যাবে। যাই হোক, মোটামুটি একটা আচমকা জায়গা, দেখার মতন জায়গা। যারা আসবেন সাবধানে, আর অবশ্যই প্রেশারের বড়ি নিয়ে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা জায়গা আসলাম, পুরো বাগান। এটা পার হলেই নদী, আবার বাগান, আর আমি বাগানের মাঝখানে। সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। এই জায়গার পরিবেশটা আসলে ভয়ানক, কারণ জঙ্গল আর জঙ্গল,
আর এর ভিতরে কেন মানুষ ঘুরতে আসে আমার কিছুটা আইডিয়া হলো যে ভিতরে কেন আসে, তো কিছু বলবো না। আর আমরা এমন একটা টাইমে আসছি, এই টাইমে আসলে আপনার লোকজন খুবই কম, মাগরিবের আজান হয়ে গেছে, আমরা বের হয়ে যাব। সামনের পরিবেশটাও একটু খারাপ। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এইসব জায়গায় যারা কাপেল আছেন তারা যদি আসেন, অন্ধকার হয়ে গেছে, অনেক অনেক রিস্কি জায়গা। আচ্ছা, আমি তো ব্লগ করতে করতে চলে আসলাম, ওরা কোথায়? জীবন, নুর ইসলাম, আল্লাহ, কেউ নেই তো আমার পাশে, পুরো অন্ধকার। রাস্তা কোনটা আমি তো ভুলে গেছি, রাস্তা কই? আমি তো যেটা বলছিলাম একটু সামনের দিকে আগে যাই, অন্ধকার হয়ে গেছে আসলে, বাগান সামনে দেখা যাচ্ছে না কোনো কিছুই। জীবন, কই তোমরা? সামনের জিনিসটা একটু আমি আপনাদেরকে একটু দেখাই, সামনের ক্যামেরাটা অন করি। কে ওখানে? ওখানে কে? কথা বলেন, ওখানে কে? আমরা কোথায় যাচ্ছি, কোথায় হাঁটতেছি কিছুই বুঝতেছি না। ভাইয়া, ভাইয়া, তোমরা কি আসো? ভাই এইদিকে যত যাচ্ছি ততই তো মনে হচ্ছে কি পিছন থেকে কেউ একজন হাঁটতেছে। আপনারা যে জঙ্গলটি দেখতেছেন এটা হলো রিসোর্টের অপর সাইডে, এটাকে বলে ভূতের জঙ্গল। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, এটা খুবই একটা ভয়ানক জায়গা, যার কারণে এখানে আমরা আর থাকবো না। তো খাওয়া দাওয়া ফাইনালি এখন শেষ, আমরা জুস খেলাম, আরও অনেক কিছু আছে এখানে। আর জুসের মূল্য আপনার 100 টাকা করে। আর এখন বের হয়ে যাব, যেহেতু রাত অনেক হয়ে গেছে, 8:30 বাজে। এখন বের হয়ে যাচ্ছি আমরা। তো বাই বাই চিত্রা রিসোর্ট। আর রাতের রাস্তাটাও জোস। ভাই আসি তাহলে, আবার দেখা হবে। তো দেখতে পাচ্ছেন চিত্রা রিসোর্টের রাতের যে রাস্তার লোকেশনটা, এটা আসলে জোস, কিন্তু রাস্তাটা কোন দিকে আমরা তো হারা ফেলা দিচ্ছি। এইটা না, এইটা 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 এইটা। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ।